এবার আসো আমরা কস ফাংশনের জন্য একটা শর্ট ট্রিক্স দেখি। তো এখানে হচ্ছে তিন ধরনের প্রবলেম থাকতে পারে। একটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x ডিভাইডেড বাই bx স্কয়ার, এই ধরনের একটা প্রবলেম থাকতে পারে। অথবা লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 1 মাইনাস cos bx। অথবা থাকতে পারে লিমিট x টেন্ডস টু 0 cos x মাইনাস cos bx ডিভাইডেড বাই cos cx মাইনাস cos dx, যে কোনো একটা থাকতে পারে। যদি প্রথম টাইপের প্রবলেম থাকে তাহলে এটার অ্যান্সার হচ্ছে উপরে সহগ কত, cos এর সহগ কত a, তাহলে a স্কয়ার ডিভাইডেড বাই এখানে x স্কয়ার সহগ কত b, তাহলে a স্কয়ার ডিভাইডেড বাই 2b, দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। যদি 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 1 মাইনাস cos bx এই টাইপের যদি প্রবলেম থাকে এটার অ্যান্সার হচ্ছে a স্কয়ার বাই b স্কয়ার, দ্যাটস ইট। যদি cos ax মাইনাস cos bx cos cx মাইনাস cos dx থাকে এটার অ্যান্সার হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার মাইনাস d স্কয়ার, দ্যাটস ইট, শেষ। যেমন আমরা যদি প্রথম প্রবলেমটা খেয়াল করি তাহলে এখানে হচ্ছে 7 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 3, আমাদের অ্যান্সার শেষ। এরপর এটার অ্যান্সার হচ্ছে 3 স্কয়ার ডিভাইডেড বাই 5 স্কয়ার, অ্যান্সার শেষ। এটার অ্যান্সার হচ্ছে 7 স্কয়ার মাইনাস 9 স্কয়ার 3 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, আমাদের অ্যান্সার শেষ। ওকে, সো এই প্রবলেমটা কিন্তু নরমালি করতে গেলে অনেক সময় লাগবে, জাস্ট আমরা ছোটখাটো ট্রিক্স অ্যাপ্লাই করব, আমাদের কাজ শেষ। ওকে, সো ঠিক আছে, এটা এতটুকুই, আমরা নেক্সট ক্লাসে আরেকটা দেখবো। ওকে, বাই।